অ্যাকশন-এইড, ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি এবং নরওয়েজিয়ান রিফিউজ কাউন্সিলের মতো পরিচিত আন্তর্জাতিক বেসরকারি ৩৭টি সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত এবং ৩০ দিনের মধ্যে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। ইসরায়েলের করা নতুন নিয়মগুলোর কারণে এই সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ হতে চলেছে। গাজার সীমান্ত ক্রসিংগুলোর নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সামরিক সংস্থা কোগাত দাবি করছে, সংস্থাগুলো যুদ্ধবিরতির সময় গাজায় কোনো সহায়তা আনেনি। ইসরায়েল দাবি করছে, অন্যান্য বিষয়ের পাশাপাশি এসব সংস্থা তাদের কর্মীদের সম্পূর্ণ ব্যক্তিগত তথ্য জমা দিতে ব্যর্থ হয়েছে। এছাড়া ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকার না করা, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলা অস্বীকার করা, ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম সমর্থন করা, ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণা চালানো সহ বেশ কয়েকটি কারণ উল্লেখ করছে ইসরায়েল। ইসরায়েলের পদক্ষেপের কড়া সমালোচনা করছেন যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশ। তারা বলছে, নতুন নিয়মগুলো অতিরিক্তভাবে কঠোর এবং অগ্রহণযোগ্য। এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, এর ফলে স্বাস্থ্যসেবা সহ জরুরি সেবায় প্রবেশাধিকার মারাত্মকভাবে ব্যাহত হবে। তারা ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানায়, এনজিওগুলোকে আগের মতো কাজ করতে দেওয়ার স্বাধীনতা দিতে। এদিকে এমন ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও। এমন অবস্থায় চরম মানবিক সংকটের আশঙ্কা করছে গাজাবাসী। তারা বলছে, মানবিক সংস্থাগুলোর উপস্থিতি থাকা সত্ত্বেও পরিস্থিতি ইতোমধ্যে বেশ দুঃখজনক। এমন অবস্থায় তাদের ত্রাণ সহায়তা বন্ধ হলে আবারও দেখা দেবে ভয়াবহ খাবার ও ঔষধ সংকট। ২০২৫ সালের অক্টোবর মাসে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজায় প্রতিদিন অন্তত ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা ছিল। তবে বর্তমানে গড়ে ১০০ থেকে ৩০০টি ট্রাক প্রবেশ করছে। আব্দুল মালেক, RTV।